শোনা, আমার জন্য কি তোমার মনের ভিতরে একটুও জায়গা নেই? না, আমার মনের ভিতরে একটুও জায়গা নেই। তোর মনের ভিতরে জায়গা থাক বা না থাক, তোর কিডনির ভিতরে আমারে রাখবি, তারপরও তোকে আমার রাখা লাগবে। আচ্ছা শান্তা, বলো তো, তোমার একটা জিনিস কিন্তু সেটা অন্যেরা ব্যবহার করে, কি সেটা? আমার জিনিস অন্যরা ব্যবহার করে? বলতে পারলাম না তো। জান, আমার তো বিশাল সমস্যা হয়ে গেছে, আমি তো কানে কম শুনছি। ও তাই, আচ্ছা বলো তো 6। 9। আরে তুমি তো কানে কম না বেশি শুনতেছো, আমি বললাম 6, তুমি বললা 9। জান, আমি না তোমাকে বিয়ে করতে চাই। খবরদার, কর্মচারী আসিস কর্মচারী থাক, মালিক হওয়ার চেষ্টাও করিস না। এই, তুই বিয়ে করবি নাকি তোর বুনাই বিয়ে করবি? কেন আমি বিয়ে করব? তাহলে তোর বুনাইকে আমাদের বাড়ি আমার দেখতে পাঠাইছিস কেন? জান, একটা ছেলে না আমাকে মেসেঞ্জারে খুব বিরক্ত করছে। আমরা দুজন দুজনকে ভালোবাসি না? হ্যাঁ, বাসি তো। তাহলে তুমি ওরে এক্ষুনি তোমার মোবাইল দিয়ে ব্লক মারো। ও তো আমাকে আইফোন দিতে চেয়েছে, আর তুমি তো আমার ভাইয়ের মতো। তুমি যদি সরকারি চাকরি না পাও তাহলে কিন্তু আমার বাসা থেকে তোমাকে কেউ মেনে নেবে না। আমি যদি একবার সরকারি চাকরি পেয়ে যাই তাহলে তো আমার বাড়ি তোমার কেউ মেনে নেবে না। আচ্ছা ধর, তুই এই শহরের সব থেকে কোটিপতির মেয়ে, তাহলে তুই কি করবি? আমি তো সঙ্গে সঙ্গে যে ল্যাম্বরগিনি কিনে নিয়ে আসবো। বাহ বাহ, টাকা পয়সার জন্যে তুই বাপও চেঞ্জ করে ফেললি। এটা তো কথার কথা ছিল। কাজ কাম তো নেই, শুধু নিয়ে ঘুরে বেড়ালেই ভালো। করো, বিয়ে করো। প্রেম করে বিয়ে করবা, তা নিয়ে ঘুরে বেড়াবা না, তা কি করবা? গোটা পুরুষ সমাজের কাছে আমার একটা প্রশ্ন, তোমাদের যদি মা আর বউয়ের মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়ার কথা বলা হয় তাহলে তোমরা কাকে বেছে নেবে? কমেন্টে জানিয়ে দেবেন।